সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা Redmi Note 12 এই সিরিজটির জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য কিন্তু গুড নিউজ, কারণ Redmi Note 12 সিরিজ কিন্তু চাইনিজ মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে। 12 সিরিজে মূলত 5টি ফোন লঞ্চ হয়েছে: Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Plus। এছাড়াও Redmi Note 12 সিরিজে আরো 2টি ফোন থাকছে, যেমন Redmi Note 12 Explorer এডিশন এবং Redmi Note 12 Trending এডিশন। এই সর্বমোট 5টি ফোনই Redmi Note 12 এই সিরিজে লঞ্চ হয়েছে। তবে আজকের ভিডিওতে আমরা Redmi Note 12 এই ফোনটি সম্বন্ধে কথা বলবো। তবে Redmi Note 12 এই সিরিজের প্রত্যেকটা ফোনের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ, এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে সেট করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও পরবর্তীতে ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। Redmi Note 12 এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু এই সিরিজের 3টি ফোনের ডিজাইনই কিন্তু মোটামুটি সেম, তবে ফ্রেমে কিছুটা পরিবর্তন থাকছে। Redmi Note 12 এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে পেয়ে যাচ্ছে আমরা প্লাস্টিক, তবে 3টি ফোনের কিন্তু ক্যামেরা মডিউল সেম থাকছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং এর ওজন করা হয়েছে 188 গ্রাম। এর কারণে এক হাতে ফোনটি আপনারা খুব ভালোভাবে ইজিলি ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও এই ফোনে থাকছে IP53 রেটিং, অর্থাৎ এই ফোনটি ডাস্ট অ্যান্ড প্লেস প্রুফ। এর কারণে ফোনটি হালকা পানির ছিটা ফোটা এবং ধুলোমালা কিন্তু ঢুকছে না। আর মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে কিন্তু আপনার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তবে দুঃখের ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুযোগটি কিন্তু পাচ্ছেন না, শুধুমাত্র এখানে 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। আর মার্কেটে ফোনটি 3টি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন: ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ও প্রাইসের কথা কিন্তু বলা হয়নি। Redmi Note 12 এই ফোনটি কিন্তু চাইনিজ মার্কেটে প্রাইস রাখা হয়েছে 1199 ইয়েন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 16,000 টাকার আশেপাশে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে Redmi Note 12 এই সিরিজের সবগুলো ফোনের ডিসপ্লে কিন্তু অসাধারণ থাকছে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার ঠিক ওপর অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনে থাকছে 6.6 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে ফোনে কিন্তু আপনারা 120 হার্টজের রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু অনেক ভালো হবে, একদম মাখনের মতো। আর ডেলাইটে ব্যবহার করার জন্য এই ফোনে থাকছে 1200 নিট স্প্রিং ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন ব্রাইটনেসের ঘাটতি একটু লক্ষ্য করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর স্যামসাং এর অ্যামোলেড তো বুঝতেই পারছেন। আর স্যামসাং কিন্তু সবসময় তাদের ডিসপ্লের দিক থেকে এগিয়ে থাকে। কি মনে খটকা লেগে গেল রেডমি থেকে স্যামসাং এর ডিসপ্লেতে কেন চলে গেলাম? কারণ রেডমি কে স্যামসাং এ কিন্তু ডিসপ্লে প্রোভাইড করেছে, আর স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ডিসপ্লেটির কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। আর এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একটুও লক্ষ্য করবেন না। ওভারঅল সবকিছু মিলে Redmi Note 12 সিরিজের সবগুলো ফোনের ডিসপ্লে কিন্তু খুবই ভালো দিয়েছে। আর এই ভিডিওর পরের ভিডিওতে আমরা Redmi Note 12 Pro এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে লেটেস্ট Android 12 এবং ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনে থাকছে Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি চিপসেট। অনেকেই চিপসেটের সাথে পরিচিত না, যারা এই চিপসেট সম্বন্ধে জানতে চান তারা কিন্তু এই চিপসেটটিকে Qualcomm Snapdragon 680 সাথে তুলনা করতে পারেন। তবে এই চিপসেটটির কারণে আপনারা কানেক্টিভিটির দিক থেকে কিন্তু এগিয়ে থাকবেন, কারণ এই চিপসেটটি হচ্ছে 5G চিপসেট এবং 680 হলো 4G চিপসেট। আর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে কিন্তু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। এছাড়া এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 619, যা Adreno 610 থেকে অনেকটা বেটার। এর কারণে কিন্তু এই ফোনটিতে গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো পাবেন। মিডিয়াম সিটিং এ যে কোনো গেম খুব ইজিলি খেলতে পারবেন। সেক্ষেত্রে ফোনটিতে গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন না। আর স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো কিন্তু লং টাইমের জন্য ভালো পারফরমেন্স করে, এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই জানেন। ফোনটি কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM, এবং এছাড়াও থাকছে 8GB RAM 128GB ROM।
আর সবশেষে থাকছে 8GB র্যাম 256GB রম। চাইনিজরা আসলে কেমন দেখেন, তারা কিন্তু বিভিন্ন বাজেট পয়েন্টে সেম ফোনই প্রোভাইড করছে। বাংলাদেশে মূলত এমনটা কিন্তু হয় না। বাংলাদেশে একটি ফোন সাধারণত একটি কিংবা দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়, এর কারণে অনেক সময় কম বাজেটে ভালো ফোন কিনতে পারে না। যাই হোক, এই ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং RAM টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED, ডুয়েল টোন ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে খারাপ লাগার একটি বিষয় হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p দিয়ে শুট করতে পারছেন, তবে 60 fps এ। তবে আমার মনে হয় এই ফোনটি যেহেতু একটি 5G ফোন, তাহলে কিন্তু এই ফোনটিতে 4K অপশনটি থাকা অবশ্যই উচিত ছিল। তারপরে ফোনটিতে আমরা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু শুধুমাত্র 1080p দিয়েই শুট করতে পারছেন আর 30 fps এ। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি নাকি ভালোই হবে। তাছাড়া এই ফোনে কিন্তু আল্ট্রা ওয়াইড সেন্সরটা কিন্তু মিসিং। তাছাড়া কিন্তু এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস সব ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন। তবে চাইনিজ ভেরিয়েন্টের মধ্যেও কিন্তু NFC সাপোর্টটি থাকছে না, এই বিষয়টি কিন্তু আমাকে অবাক করেছে। ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে। দর্শক বন্ধুরা, সাধারণত চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল এবং ইন্ডিয়াতে কিন্তু অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে যায়। তাই আমরা আশা করব 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশে আনঅফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে এবং ইন্ডিয়াতে কিন্তু অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনটিতে কিন্তু রেডমি ভালো স্পেসিফিকেশন দিয়েছে। তারা কিন্তু প্রসেসরের পাশাপাশি ডিসপ্লে, ডিজাইন সব দিকে কিন্তু ফোকাস করেছে, তবে ক্যামেরার দিক থেকে কিন্তু একটু কম ফোকাস করেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে অল বাটনটি দেখতে পাচ্ছেন সেই অল বাটনে প্রেস করে অল সেট করে দিন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।